10টা কাজের একটাও যদি কেউ করে, এই 10টা কাজের একটাও যদি কেউ করে, তবুও ঈমান ভেঙে যাবে, ঈমান বিধ্বংসীকারী বিষয়। তখন আবার তাকে পুনরায় শাহাদা দিয়ে ইসলামে প্রবেশ করতে হবে, মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। জানার দরকার নাই, খুবই গুরুত্বপূর্ণ। তো আমি শুধু আজকে পয়েন্টগুলো বলবো, ইনশাল্লাহ এরপরে কখনো বিস্তারিত কথা হবে। তো লিখে নেন, এটাও লিখেও নিতে পারেন, কোনো অসুবিধার কিছু নাই। ঈমান বিধ্বংসী কয়টা বিষয়? আবার বলছি, ঈমান বিধ্বংসী কয়টা বিষয়? ওই যে উদাহরণ দিলাম, ওযু করেছেন, এখন যদি কারো ধরেন কেউ বমি করে ফেললো বা ইস্তেঞ্জা করে ফেললো, ওযু থাকবে? গোসলে থাকবে? থাকবে না। এরকম ঈমান বিধ্বংসী কিছু বিষয় আছে যেগুলো করলে ঈমান বের হয়ে যায়। আল্লাহ পাক এই সবগুলো কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে এখন আমরা যে কয়েকটা বিষয় বলছি, ঈমান বিধ্বংসী 10টা বিষয়। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা, ওই যে শিরক নিয়ে তো আলোচনা হয়েছে বিস্তারিত এখানে বেশ কয়েকদিন। তাওহীদ নিয়ে কথা হয়েছে। শিরক মানুষের কথায় হয়ে যায়, কাজে হয়ে যায়, আকীদায় হয়ে যায়, চিন্তায় হয়, দর্শনে হয়, ইবাদতের ক্ষেত্রে হয়। তো এরকম বহু ক্ষেত্র আছে শিরকের। তো শিরক সম্পর্কে বিস্তারিত জানতে হলে তাওহীদ এবং শিরকের উপর যে কিতাবগুলো আছে এগুলো বাসায় কিনেন, পড়েন। যেগুলো বুঝবেন না আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে প্রথম কথা হলো, আল্লাহ পাকের সাথে শিরক করা যাবে না। শিরক করলে ঈমান ছুটে যাবে। এই বিষয়ে সূরা নিসার মধ্যে 48 নম্বর এবং 116 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরকের গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। তওবা করলে শিরকের গুনাহ মাফ হবে, কিন্তু তওবা না করে শিরকের উপর মৃত্যুবরণ করলে অবস্থা ভয়াবহ। যার আমল নামায় শিরক থাকবে নিশ্চিত জাহান্নাম, আর যার আমল নামায় শিরক থাকবে না, যত গুনাহই থাক, একদিন না একদিন জান্নাত। যার আমল নামায় শিরক থাকবে, জাহান্নাম ছাড়া রাস্তা নাই, ওই অবস্থায় মারা গেছে, ওই অবস্থায় মারা গেছে। আর যার আমল নামায় শিরক নাই, অন্য হয়তো পাপ আছে, আল্লাহ পাক চাইলে যে কোনো পাপ মাফ করতে পারে। তবে শিরকের সাথে কিন্তু কুফরও থাকতে পারে, কুফর থাকলেও একই অবস্থা। তো এক কথায় সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহ ক্ষমা করেন না বা করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। এছাড়া সূরা মাঈদার 72 নম্বর আয়াতেও ইরশাদ করা হয়েছে যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এটা তো আপনারা জানেনই, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই যে ব্যক্তি শিরক করে, নিশ্চয়ই যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দেন। নিশ্চয়ই যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার বসবাস করার স্থান হবে জাহান্নাম বা আগুন। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, এবং জালেমদের কোনো সাহায্যকারী নেই। তো এই শিরকের অনেক প্রকারভেদ আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ পরে কখনো বিস্তারিত কথা বলবো। এর আগেও বলা হয়েছে। তো মনে রাখবেন, মানুষের কথায় শিরক হয়ে যায়, কাজে শিরক হয়ে যায়, চিন্তায় শিরক হয়, আকীদায় শিরক হয়, ইবাদতের মধ্যে শিরক হয়। এছাড়াও গোপন শিরক বা রিয়া, খফি, শিরকুল খফি, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। এটা হলো 1 নাম্বার, ঈমান বিধ্বংসী 10টা বিষয়। প্রথমটা হলো আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার, আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী স্থাপন করা। আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী স্থাপন করা। আবার বলছি যে আল্লাহ এবং তার বান্দার মাঝে ওই যে তৃতীয় কোনো পক্ষকে দাঁড় করানো। যেমন আবু জেহেলদের যুগে চলে যান, আবু জেহেলরা বলতো কি, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তাদেরকে প্রশ্ন করা হতো যে তোমরা লাত, উজ্জা, হবল, মানাত এগুলো মূর্তির পূজা কেন করো? তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো শুধু এই জন্যই তাদের ইবাদত করি যে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, মানে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। এই যে মধ্যস্থতাকারী স্থাপন করা, এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে বহু কবর পূজারী, মাজার পূজারী এইভাবেই এই আকীদাই পোষণ করে না।
একটা তো হলো শহীদরা সুপারিশ করবেন, আল্লাহর ওলিগণ সুপারিশ করবেন, নবীগণ সুপারিশ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এইটা তো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ইখতিয়ারে করবেন। আর কেউ যদি আকীদা পোষণ করে যে কবরে শায়িত ব্যক্তি আমাকে সন্তান দিতে পারে, আমার ভালো মন্দের মালিক, আমার কথা শুনে আমি দোয়া করলে আমার কথায় জবাব দিবে, তো মুশরিক। এই শিরকি আকীদা আর আবু জাহেলের আকীদার মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝতে পারছি? আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী রাখা যাবে না। শুধু আল্লাহ এবং বান্দার মাঝখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ। এর মধ্য দিয়ে আল্লাহকে পাইতে হবে। সাহাবায়ে কেরামের আদর্শ, তাদের মধ্য দিয়ে আল্লাহকে পেতে হবে। এই হলো বিষয়। এবং আমাদের আকাবির আসলাফদের মানহাজ, এগুলো আমরা ফলো করব। 3 নম্বর হচ্ছে যারা মুশরিক বা কাফেরদেরকে কাফের মনে করে না। যারা মুশরিক বা কাফেরদেরকে কাফের মনে করে না বা তাদের কুফরিতে সন্দেহ পোষণ করে, তারাও ঈমান থেকে বের হয়ে যাবে। ধরেন কোন একজন ব্যক্তি, মুসলমান নামধারী একজন ব্যক্তি যদি মনে করে যে কাদিয়ানীরা আসলে কাফের না, নাউজুবিল্লাহ, এরকম যদি মনে করে, তাহলে সেও কাফের, সে ঈমান থেকে চলে গেছে। কেউ যদি এক কথায় কাফিরকে কাফির মনে না করে, মুশরিককে মুশরিক মনে না করে এবং এতে কোনো সন্দেহ পোষণ করে, তাহলে সেও কাফের হয়ে যাবে। 3 নম্বর বিষয়। 4 নম্বরে আসেন। কি এখন কঠিন লাগতেছে না ইসলাম? হ্যাঁ, এইভাবেই কঠোরভাবে ইসলাম পালন করতে হবে, এর নামই হচ্ছে ইসলাম। ঠিক আছে? 4 নম্বর, আসলে কঠিন তো না, আমাদের সমাজে এটাকে এইভাবেই নর্মালাইজ করা হয়েছে আর কি। এই কারণে আমাদের কাছে মনে হয় যে আমরা কি একটু বেশি কঠোর কথা বলতেছি কি। আসলে এটাই হচ্ছে ইসলাম। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, এটাই ইসলাম। ইসলাম এমন না যে মানে আবর্জনার সাথে মিশে সেও একটা অস্তিত্ব রাখে, এমন কিছু। ইসলাম সবসময় আলো থেকে অন্ধকার আলাদা করে ফেলে, বা মানে অন্ধকার থেকে আলো আলাদা করে ফেলে, নাপাকি থেকে পাক আলাদা করে ফেলে। জগা খিচুড়ির কোনো জায়গা নাই ইসলামের মধ্যে। 4 নম্বর হলো, এটা আরো কঠিন। এবার তো বলবেন যে বাংলাদেশে মুমিন আছে কয়জন? 4 নম্বর হচ্ছে যারা বিশ্বাস করে যে অন্যের হেদায়াত বা অন্যের দেখানো পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের চাইতেও উত্তম, এবং যারা মনে করে যে আল্লাহ এবং তার রাসূলের বিচার বা হুকুম, আল্লাহ এবং তার রাসূলের বিচার বা হুকুম অপেক্ষা তাদের বিচার বা হুকুম উত্তম, তাহলে তারা কাফের হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। কি এরকম লোক নাই? যারা মনে করে যে আল্লাহ এবং তার রাসূলের যে হেদায়েত, এর চাইতে তাদের দেখানো পথ উত্তম, এরকম মানুষ নাই? সাংস্কৃতিক অঙ্গনে যান, শিক্ষা অঙ্গনে যান, রাজনীতির মধ্যে যান, অর্থনীতির মধ্যে যান, হ্যাঁ, আর ওই যে ফিলোসফিক্যাল থটস যেগুলো বাংলাদেশে আছে ওগুলোর মধ্যে যান, দেখেন তাদের আকীদা, দর্শন, কথাবার্তার ধরনগুলো দেখেন। ঠিক আছে? কিন্তু আমি একটা বিষয় আশ্চর্য হই যে এত স্পষ্ট কুফরি করার পরও তাদেরকে কাফের বলতে মিম্বরগুলো থেকে খুব ভয় আসে। কিন্তু মিম্বরের যারা আমানত রক্ষা করেন তারা কেন জানি বলতে চান না যে আসলে এটা কুফরি, বা দিন শেষে তাদের সাথেই ধন্না দেন, তাদের সাথেই লিয়াজু করেন, আদাত করেন। এই জিনিসটা আমার বুঝে আসে না। আপনাদের বুঝে আসলে আমাকে বুঝায়েন, সমস্যা নাই। এখানে স্পষ্ট কথা, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিধানের চাইতে বা দেখানো পথের চাইতে, হেদায়েতের চাইতে নিজেদের দর্শনটাকে বা নিজেদের দেখানো পথকে বেটার মনে করে, শ্রেষ্ঠ মনে করে, তাহলে সেটা ঈমান বিধ্বংসী বিষয়, বের হয়ে যাবে ইসলাম থেকে। আচ্ছা, যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে যে ওই সমস্ত লোক, যেমন উদাহরণস্বরূপ ওই সমস্ত লোক যারা তাগুতের মানে আল্লাহ দ্রোহী শক্তির বিধানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের উপর প্রাধান্য দেয়, এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। ওই সমস্ত লোকেরাও এর অন্তর্ভুক্ত যারা মানবরচিত বিধান বা মতবাদকে ইসলামী বিধানের উপর প্রাধান্য দেয়। এখন যত সেকুলার রাষ্ট্র আছে, ডেমোক্রেটিক রাষ্ট্র আছে, কমিউনিস্ট রাষ্ট্র বা ন্যাশনালিজমে যারা বিশ্বাসী, তাদের আইন কানুন, বিচার, সংবিধান এগুলো কি প্রমাণ করে? এই যে কঠিন হয়ে গেল এখন, তারাও তো দাড়ি টুপি নিয়ে ঘোরাফেরা করে, কেউ কেউ ওই সিস্টেমের মধ্যে ঢুকে আবার ইসলামও কায়েম করার চেষ্টা করতেছেন, মাশাআল্লাহ। তাহলে মুশকিল। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করে। যতদিন ধরে আমরা এই চেষ্টাটা করছি তার চেয়ে আমার মনে হয় যে অর্ধেক সময় যদি আমরা হকার বাতিল স্পষ্ট করতাম, তাহলে জেনারেশন তৈরি হতো যারা নিজেরাই বলতো যে আমরা এসব বাতিলপন্থী কোনো কিছু চাই না,
আমরা প্রায় 50 বছর নষ্ট করেছি, প্রায় 50 বছর। এখন যে একটা মানে হাইপ দেখা যায়, বা বুঝুক না বুঝুক ইসলাম, আল্লাহ, রসুল, শরিয়া, ইমারা, আল্লাহর আইন, এগুলোর প্রতি যে মহব্বতটা দেখা যায় একটা প্রজন্মের মধ্যে, এই মেহনতটা কিন্তু আপনি 30 বছর আগের জেনারেশনের মধ্যে এভাবে হয়তো পাবেন না। এটা খুব ভেরি রিসেন্ট এটা দেখা যাচ্ছে মাশাআল্লাহ, যে বাংলাদেশের মাটিতে একটা জেনারেশন এরকম কথা বলছে।